আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আজকে আমি আপনাদেরকে নতুন একটা রেসিপি দেখাবো। সেটা হচ্ছে কাঁচা কাঁঠাল দিয়ে কিভাবে সবজি রান্না হয়। কাঁচা কাঁঠাল দিয়ে আজকে আমরা তরকারি রান্না করব। আপনারা দেখতে পাচ্ছেন যে রসুন পেঁয়াজগুলি আগে ভাজি করে দিচ্ছি। অন্যান্য তরকারির মতো যেভাবে কষানো হয় সেভাবেই আমরা রসুন পেঁয়াজ এগুলো, তারপরে হলুদ মরিচ ধনিয়া সব কিছু দিয়ে আজকে আমরা কাঁঠাল রান্না করব। কাঁচা কাঁঠালের রেসিপি আসলে কেমন লাগে সব সময় শুনেছেন, আজকে নিজে হাতে রান্না করুন, রান্না করে খান, খাওয়ার পরে দেখুন কেমন লাগে। আমার কাছে একটা প্রিয় খাবার। হালকা একটু শুটকি দিয়ে দিলাম, শুটকি মাছ দিয়ে রান্না করছি। অবশ্যই আপনারা অন্য কিছু চিংড়ি মাছ বা অন্য কোনো মাছ দিয়ে রান্না করতে পারেন। সেক্ষেত্রে শুটকি মাছ দিলে আমার কাছে মনে হয় ভালো লাগে, তাই আজকে আমি শুটকি মাছ দিয়ে কাঁচা কাঁঠাল রান্না করছি। হালকা একটু পানি দিয়ে নিলাম, পানি দিয়ে এটা আমরা কিছুক্ষণ সিদ্ধ করব। মিডিয়াম তাপে দিবেন, অতিরিক্ত তাপও না আবার একদম লো না, মিডিয়াম তাপে দিয়ে এখন আমি এটি ঢেকে দিচ্ছি। দেওয়ার পরে অনেকেই তো অনেক সময় অনেক কিছু রান্না করেন, আজকে আমরা এই নতুন রেসিপি রান্না করলাম, দেখুন কেমন লাগে। আপনিও ট্রাই করে দেখতে পারেন। কিছুক্ষণ হিট হওয়ার পরে দেখুন সুন্দর একটা কালার চলে আসছে। এই কালারটা যখন চলে আসবে তখন আমরা এই যে কাঁচা কাঁঠাল যেভাবে কেটে রাখছি উপর থেকে জাস্ট শুধু আপনি খোসাটা ফেলে দিলেন, দেওয়ার পরে সুন্দর একটা ইঁচড়, এটাকে অনেকে কাঁঠালের ইঁচড় বলে। দেখুন সুন্দর করে কেটে নেওয়ার পরে ধুয়ে রাখছি। এখন এইটুকু আমরা কড়াইতে দিয়ে দেব। এটা খেতে বেশ মজাই লাগে আমার কাছে, আপনাদের কাছে কেমন লাগবে জানি না। আপনাদেরকে দাওয়াত দিয়ে বাসায় এনে খাওয়াতে পারে আরও ভালো লাগতো। এবার আমরা ওই মশলার ভিতরে এটা কাঁঠালটা দিয়ে দিলাম, কাঁচা কাঁঠাল। দেখুন এটা একদম কচি কাঁঠাল, আপনার কোষগুলি দেখতে পাচ্ছেন, আসলে সেরকম কোষ হয় নাই এখনও। কচি কাঁঠালটা সুন্দর করে কেটে উপর থেকে জাস্ট খোসাটা ফেলে দিয়ে তারপরে প্রসেসিং করে ফেলছি। প্রসেসিং করাটা অত বেশি কঠিন কিছু না, জাস্ট একটু সহজ ইচ্ছা থাকলেই হবে। আমরা এবার কাঁচা কাঁঠালটা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে দিব। অন্যান্য তরকারির মতোই আমি এর আগে আপনাদেরকে দেখাইছিলাম যে তরমুজের খোসা কীভাবে রান্না করতে হয়। আজকে দেখাচ্ছি কাঁচা কাঁঠাল কীভাবে রান্না করতে হয়। তো এরকম সুন্দর করে নেওয়ার পরে মাখিয়ে নিলাম। মাখিয়ে নিয়ে এটাতে ঢেকে দিয়ে কিছুক্ষণ আমি হিট দিব। কিছুক্ষণ জাল দেওয়ার পরে দেখবেন কালারটা একটু ভিন্নতা চলে আসছে, দেখতে পাচ্ছেন আপনারা। মশলাটা মাখা মাখা হয়ে গেল, আর একটু পানি দিয়ে নিলাম। পানি দিয়ে এটাকে আমরা আবার ঢেকে দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করব। এটা আমি রান্না করছি, আপনারা নিজেরাও রান্না করে দেখবেন। দেখুন একটু পানি দিয়ে মশলাটা একটু মাখা মাখা হয়ে গেছে। এটাতে আপনি আর একটা কাজ করতে পারেন যে ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন, যেহেতু কাঁঠাল একটু মিষ্টি মিষ্টি লাগবে স্বভাবতই। এখানে একটু ঝালের পরিমাণ বেশি দিলে এটা খেতে আপনার কাছে অনেক ভালো লাগবে আশা করি। দেখুন আসলে মনে হচ্ছে যে একদম মাংস রান্না হচ্ছে। হ্যাঁ, পানি দিয়ে ঢেকে দিই। হিট কত দিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন, 600-তে রাখছি, ফ্রাইতে 600। আপনারা গ্যাসের চুলায় বা সম্ভবত যে কোনো চুলায় রান্না করলে মিডিয়াম তাপে দিবেন, তাতেই হয়ে যাবে। দেখুন পানিটা খেয়ে নিল, খেয়ে এখন এটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এখন একটু শুকনো শুকনো ভাব চলে আসছে। যেহেতু এত শুকনাটা আবার এরকম খাওয়া যায় না, বেশি শুকনা হয়ে গেল, তো আমি
এখানে আর একটু গরম পানি দিয়ে দিব। এবার একটা বিষয় বলে রাখি, আপনারা শুধু এই রান্না নয়, যে কোনো রান্নায় আপনারা যদি গরম পানিটা ব্যবহার করেন তাহলে কিন্তু রান্নায় তরকারির স্বাদটা একটু ভিন্নতা আসে, রান্নাটাও সহজ হয়। কাঁচা পানি দেওয়ার পরে অনেকটা ভালো হয় না। এখানে আমরা আর একটু গরম পানি দিয়ে দিলাম। আর একটু গরম পানি দিয়ে একটু নেড়ে চেড়ে আবার একটু ঢেকে রাখবো। এই সুযোগে আপনারা যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, আপনারা সাবস্ক্রাইব করবেন। আমি চেষ্টা করব বিভিন্ন সময়ে আপনাদের বিভিন্ন ধরনের রেসিপি আপনাদের দেখাতে। এই রেসিপিটা সবসময় যেহেতু আপনি পাবেন না, সিজনাল একটা জিনিস কাঁচা কাঁঠাল, সেহেতু এখন এই যে একটু আমরা একটু গরম মশলার গুঁড়া একটু দিয়ে নিলাম। গরম মশলার গুঁড়াটা একদম শেষে দিবেন, লাস্টে রান্নার শেষের দিকে একটু হওয়ার 2-3 মিনিট আগে আপনি একটু গরম মশলার গুঁড়াটা দিয়ে দিতে পারেন। এতে করে তরকারির ফ্লেভারটা একটু অন্যরকম হয়। আমরা আমাদের রান্না মোটামুটি শেষ পর্যায়ে চলে গেছে বলতে পারি। তো আপনাদের কাছে রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর আপনারা নিজেরা বাসায় বসে বসে ট্রাই করবেন। ভিন্ন স্বাদের ভিন্ন একটা তরকারি আপনাদের কাছেও ভালো লাগবে। আমাদের রান্না এখন শেষ। দেখুন কত সুন্দর, দেখতেও সুন্দর লাগে, মনে হচ্ছে যে অনেকটা আমরা মাংস রান্না করেছি। কাঁচা কাঁঠালের তরকারি আমি 2-1 টুকরা মুখে দিয়ে খেয়েও দেখেছি, বেশ ভালো লাগেছে। সবাই ভালো থাকবেন।